আমাদের দৃষ্টিতে মনে হয় যে পীর সাহেবের নিজস্ব কোনো রাজনীতি নাই, এটা একান্তই আমাদের আমি আমার ব্যক্তিগত ইসলামী আন্দোলনের কথা বলছি। এই মুহূর্তে এই নির্বাচনকে কেন্দ্র করে তারা আসলে জামাতের রাজনীতিটা করছেন, তাদের নিজস্ব কোনো সে আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। বিধায় ওনাদের সাথে আমাদের জোট হলো কি হলো না, হলে খুব লাভ হবে, না হলে খুব ক্ষতি হবে, এইটা একটা মানে আলোচনা করে সময় নষ্ট ছাড়া আর কিছুই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। চেঞ্জটিভি.প্রেস এর পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা মাঝে মাঝেই আপনার কাছে বিভিন্ন জাতীয় রাজনৈতিক এবং ইসলামিক বিভিন্ন ইস্যু নিয়ে আসি আপনার কাছে। আজকেও তার ধারাবাহিকতায় আসছি, সেটি হলো যে আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী দলগুলোর জোট নিয়ে তারা কি একটি জোট হবে, বিশেষ করে হেফাজত কেন্দ্রিক, কওমি ওলামায়ে কেরাম কেন্দ্রিক যে দলগুলো রয়েছে তারা কি জামায়াত জোটে যাবে নাকি বিএনপি জোটে যাবে, নাকি নিজেদের মতন করে তারা একটি জোট স্বতন্ত্রভাবে তৈরি করবে আগামী নির্বাচনের জন্য? আসলে যে কোনো জিনিস শুরুতে অনেক সময় একবারে জোড়া লেগে যায়, অনেক সময় একটু চেষ্টা করতে হয়। আমাদের ইসলামী দলগুলোর ক্ষেত্রে সেটাই হয়েছে আমাদের সাথে। আমরা খুব কাছাকাছি ছিলাম, জোড়া লাগতে লাগতেও কেন যেন আবার একটু দূরে সরে গেলাম। এখন আবার কাজ চলছে, কথাবার্তা চলছে। আমার মনে হয় খুব বেশি সময় লাগবে না, নির্বাচনে এখনও যথেষ্ট সময় আছে। এই সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ কাছাকাছি আসব, একসাথে হব এবং একসাথেই বাকি পথ চলবো, এটাই আশাই করি না, শুধু এটার জন্য কাজও চলছে। দোয়া করেন যেন সময় মতো আমাদের এটার যখন আত্মপ্রকাশ হবে মানুষ খুশি হবে ইনশাআল্লাহ। আমাদের কওমি ঘরানার যে রাজনৈতিক দলগুলো আছে এটার একটা অংশ তো জমিয়ত উলামায়ে ইসলাম এবং তার সাথে আর দুইজন আছে কিছু দল হিসাবে, আর দলের বাহিরের ওলামা মাশায়েখ এবং পীর সাহেবরা, খানকার হজরতরা, ওনারা সকলেই একমত পোষণ করেছেন যে অন্ততপক্ষে একটা জিনিস ক্লিয়ার, সেটা হলো আমরা জামাতের সাথে যাচ্ছি না। বাকি প্রশ্ন হলো তার কি আমরা স্বতন্ত্রভাবেই নিজেরাই নির্বাচন করব কোনো জোট করে, নাকি বিএনপির সাথে যাব, এটা এখনও স্পষ্ট করা হয়নি। সামনের সময়গুলো খুব দ্রুতই এটা সামনে স্পষ্ট হয়ে চলে আসবে, কারণ হলো এই মাসের মধ্যেই যতটুকু শুনলাম বিভিন্ন দল তাদের নমিনেশন ডিক্লেয়ার করে ফেলবে এবং আমাদের দলগুলো তো ইন্ডিভিজুয়ালি সবাই করেই ফেলছে, নিজেদের প্রার্থী ঘোষণাও দিয়ে দিয়েছে। তো আশা করতেছি খুব দ্রুতই একটা ভালো ফলাফল সামনে আসবে। এটার জন্য আমাদের জমিয়ত উলামায়ে ইসলামের সম্মানিত সভাপতি শেখ হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব তো বলেই রাখছেন যে আমাদের দ্বার উন্মুক্ত, যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আমরা একসাথে পথ চলবো। আশা করি এই আহ্বান কাজ হবে ইনশাআল্লাহ। তাহলে তো আমরা জানি যে চরমনাই পীর সহ এবং খেলাফত মজলিসের যে দুটি দল রয়েছে, খেলাফত মজলিসের একটি অংশ যেটি মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের, ওনারা আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত জোটের দিকেই ঝুঁকছে বা ওই দিকে যেতে পারে, বা এরকম একটি আলোচনাও হয়েছে। তো তাহলে আপনাদের যদি জোট আপনারা করেন তাহলে আপনাদের সাথে কওমির অন্য অন্য কোন দল আসবেন, বা আপনাদের জোটে এই নেতৃত্ব কারা দিবেন, জোট প্রধান কে থাকবেন, এরকম যেহেতু খুব বেশি সময়ও নেই নির্বাচনের, আগামী নির্বাচনের। আবার এটিও কথা রয়েছে যে আপনাদের বিশেষ করে জমিয়তে উলামায়ে ইসলাম, আপনারা বিএনপির সাথে আপনাদের একটি বোঝাপড়া হয়েছে, তারা আপনাদেরকে কিছু সিট দিবে বলে আশ্বাস করেছে, এই ধরনের কথা আমরা শুনেছি। বাকিটা আপনি যদি ক্লিয়ার করে বলেন আর কি। না, এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া। যখন আমাদের জোট হবে তাহলে আশ্বস্ত করার কি আছে এখানে? জোট হবে নির্বাচন করার জন্য, নির্বাচনের জন্য যদি জোট হয় তাহলে সেখানে নমিনেশনের ব্যাপার সেবার হবে, আসন বন্টনের ব্যাপার থাকবে, নিউজিশনের ব্যাপার থাকবে। সেই পর্যায়টা যখন আসবে তখন এই কথাগুলো হবে। বাজারে অনেকেই অনেক কথা মানে ছড়িয়ে থাকে, এগুলোর কোনো আগাগোড়া তো পাওয়া যায় না তালাশ করে, আর ওই বাজারি কথার পিছনে পড়লে সময় নষ্ট ছাড়া আর কিছুই না। বাস্তবতা হলো এখনও সেই পর্যায়ে পৌঁছেনি। কারণ হলো আমরা এখনও আশাবাদী। আমাদের শেখ হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব যে আহ্বানটা জানাইছেন যে এখনও সময় আছে, যথেষ্ট সময় আছে, শুভবুদ্ধির উদয় হোক, অন্যরা যদি আমাদের সাথে আসেন বা আমাদেরকে তাদের সাথে ডাকেন, যে কোনোভাবেই আমাদের একটা জোট হলে এটাই সবচেয়ে ভালো হয়। এই জোটটা তখন সিদ্ধান্ত নিতে পারবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবে যে আমরা কোন দিকে যাব। তবে একটা কথা নিশ্চিত, সেটা হলো আপনি যে প্রসঙ্গক্রমে পীর সাহেবের কথা আনছেন,
আমাদের দৃষ্টিতে মনে হয় যে পীর সাহেবের নিজস্ব কোনো রাজনীতি নাই। এটা একান্তই আমাদের আমি আমার ব্যক্তিগত ইসলামী আন্দোলনের কথা বলছি। এই মুহূর্তে এই নির্বাচনকে কেন্দ্র করে তারা আসলে জামাতের রাজনীতিটা করছেন। তাদের নিজস্ব কোনো সে আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। বিধায় ওনাদের সাথে আমাদের জোট হলো কি হলো না, হলে খুব লাভ হবে, না হলে খুব ক্ষতি হবে, এইটা একটা মানে আলোচনা করে সময় নষ্ট ছাড়া আর কিছুই না। আমরা মনে করি না যে ওনাদের সাথে আমাদের জোট হতেই হবে, অথবা জোট না হলে আমাদের ক্ষতি হয়ে যাবে, এমন কিছু আমাদের ভাবনায় নাই। বাকি মামুনুল হক সাহেবের দল যদি জমিয়ত উলামা ইসলামের সাথে মিলে একটা জোট করে, তার বাকিরা এমনি চলে আসছে, কেউ কেউ বাকিরাও চলে আসবেন, যেটা বাস্তব সত্য। এটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, বা অনেকে আমার এই কথাকে সমালোচনাও করবেন, করতে পারে, কিন্তু বাস্তবতা হলো এই, জমিয়ত উলামা ইসলাম কিছুদিন আগে যে ওলামা মাসায়েখ সম্মেলন করলো, এই সম্মেলনে বলে দিছে বাংলাদেশের আপামর ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, বিভিন্ন হালকার পীর সাহেবরা, বিভিন্ন খানকার জিম্মেদাররা এই কথা মোটামুটি বিভিন্ন মাদারেসের জিম্মেদার এই কথা জানিয়ে দিছে স্পষ্টভাবেই যে আমরা জামাতের সাথে অন্তত কি যাচ্ছি না। এখন জামাতের রাজনীতি যারা করার দায়িত্ব নেবেন তাদের সাথে আমাদের যাওয়ার তো প্রশ্নই ওঠে না। এই জন্য আমি আবারও আহ্বান জানাবো আপনার মাধ্যমে, আপনার এই চ্যানেলের মাধ্যমে, যে আরও একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে জাতির লাভ হয়, কওমি হালকার ওলামায়ে কেরামের লাভ হয়, আমাদের আকাবিরদের রেখে যাওয়া যে ঐতিহ্য, সেই ঐতিহ্য সংরক্ষণ হয়, এমন সিদ্ধান্ত যেন আমার ভাইরা তাড়াতাড়ি নিতে পারেন। এতেই জাতিরও কল্যাণ হবে, আমাদের সকলের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, রাজনীতির সুন্দর একটা দিক পাবে ইনশাআল্লাহ। আরেকটি বিষয় আমরা দেখেছি যে আপনি জমিয়তে উলামা ইসলামের সমাবেশের কথা বলেছেন। আমরা দেখতে পেয়েছি যে একটি সমাবেশে হেফাজতের যিনি আমিন রয়েছেন আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, উনি বলেছেন যে ভোট যাতে না দেয় জামাতকে আহ্বান করেছেন, এবং বলেছেন যে জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে কওমি মাদ্রাসা থাকবে না। এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করে বলতেন। না, উনি যদি যেই শব্দগুলোতে বলছেন প্রত্যেকটা শব্দের সাথে আমি একমত। বিধায় এটাকে আর ক্লিয়ার করার কোনো কিছু আছে বলে আমি মনে করি না। কারণ হলো ওনার কথা মানে শ্রোতারা বুঝেন নাই, বা জাতির কাছে মেসেজটা সঠিক যায় নাই, সঠিকভাবে উপস্থাপিত হয়নি, এমনটা আমি মনে করি না। বিধায় ওনার কথাই আমার কথা, ওনার কথাই আমাদের কওমি হালকার অধিকাংশ আলেমুল আমাদের কথা। এখন জামায়াত যদি আপনাদেরকে এসে দাওয়াত দেয় তাদের জোটে যাওয়ার জন্য, এবং আপনাদের সাথে মিলে যদি কাজ করতে চায়, জামাত যদি আগ্রহ প্রকাশ করে, যেমন চরমনের কাছে গেছে, ওনারা বলছে যাবে তাদের সাথে, বা এরকম একটা সখ্যতা তৈরি হয়েছে, জমিয়তে উলামা ইসলাম বা আপনাদের ঘরানা যারা আছেন কওমি উদ্দেশ্যে, তো বিশেষ করে হেফাজতের আমিরের কাছেও যদি জামাত যায়, তো তাহলে কি আপনারা জামাতের সাথে কাজ করতে কোনো অসুবিধা আছে কিনা? না, যায় কি, তারা তো আসতেই পারে, রাজনীতি করে না তারা, এবং তারা খুব শক্তিশালী একটা পক্ষ। সেক্ষেত্রে জামাত ইসলাম তো দাওয়াত নিয়ে আসতেই পারে, জোটের দাওয়াত দিতেই পারে। আর সেটা হবে কি হবে না, এটা তো আমার দল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে অলরেডি। আর হেফাজতের অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে হেফাজতের সর্বোচ্চ যিনি আমির, তিনিও জানিয়ে দিয়েছেন। বিধায় এখানে আমার বলার তো আর কিছু থাকে না, সুযোগও নয় আমার কিছু বলার এখানে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত চেঞ্জ টিভি। তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি, এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।